চেপে ধরলো। ঝর্ণাটা আরো জোরে ছাড়লো, পানি পড়ছে। কি হচ্ছে এটা? আমার ঠান্ডা লাগছে, ছাড়ো। জাঙ্কুক আমার মুখের উপর পড়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে আমার ঠোঁটের উপর ওর ঠোঁট চেপে ধরলো। আমি বাধা দিলাম না, দুজনে হারিয়ে গেলাম অন্য এক জগতে। খুব ভালোবাসি এই পাগলটাকে। তার এই মাতাল ভরা ছোঁয়াগুলোতে এখন আমারও নেশা লাগে। হঠাৎ জাঙ্কুক আমার ঠোঁটে কামড়ালো। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ইচ্ছে তো করছিল দুই গালে দুটো চড় মারি, কিন্তু পারলাম না। আমি যতই চাইছি তাকে আপন করে নিতে, সে ততই আমাকে কষ্ট দেয়, জানোয়ার একটা। আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। অসহ্য হয়ে যাচ্ছে আমি। ওকে কখনোই ঠিক হবে না, কখনোই বুঝবে না আমাকে। ঠোঁটটা কেটে গেছে, ঠোঁটটা চেপে ধরলাম। খুব ব্যথা পেয়েছো তাই না? না, এটা তো কোনো কষ্টই না। তোমার মতো সাইকোর সাথে আমার সারা জীবন থাকতে হবে, এটা ভাবলেই তো আরো বেশি কষ্ট লাগে আমার। আর বলতে পারলাম না। ও আমার একটা হাত পেছনে চেপে ধরে বলল, কি বললি তুই? আমি সাইকো? আমি আর কিছুই বললাম না। কি হলো, বলছিস না কেন? তুমি এমন করো কেন? এই ভালো ব্যবহার করো, আবার এই খারাপ ব্যবহার করো কেন? জাঙ্কুক হেসে বলল, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমাকে দেখলে আমার কষ্টের কথা মনে পড়ে যায়। সবার সামনে তোমার ভাই আমাকে মেরেছিল, আমি আমি কোনোদিনও বলতে পারবো না। তাহলে তো কষ্ট দিলেই পারো, কষ্ট দিয়ে আবার কেন যত্ন করতে আসো? তুমি অসুস্থ হয়ে গেলে আর তো কষ্ট দিতে পারবো না, তাই যত্ন করে সুস্থ করে রাখি। জাঙ্কুক কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। আমাকে শুধু কেন কষ্ট দেয়? এবার কি ক্ষমা করা যায় না? অনেক তো হলো। রাত প্রায় 2টো বাজে। দুজন দুদিকে মুখ করে শুয়ে আছি। জাঙ্কুক অনেকবার চেষ্টা করেছে আমার সাথে কথা বলার, কিন্তু আমার আর কথা বলার কোনো ইচ্ছে নেই। অনেকক্ষণ হলো সাইকোটার কোনো সারা শব্দ পাচ্ছি না। ও ঘুমিয়ে গেছে নাকি দেখার জন্য আমি উঠে বসলাম। ওর চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছে। এই মুহূর্তে ওকে অনেক বেশি সুন্দর লাগছে। ওর চেহারায় মায়া আছে, নিষ্পাপ একটা চেহারা। কে বলবে এই ছেলেটা আমাকে কারণে অকারণে টর্চার করে? নিজের অজান্তে আমার হাতটা ওর মাথায় চলে গেল। কখনো ওর বিহেভ দেখলে ইচ্ছে করে ওর সাথে সারা জীবন থাকে, আবার কখনো ওর বিহেভ দেখে ইচ্ছে হয় তখনই ওকে ছেড়ে চলে যায়। কিন্তু কেন জানি পর মুহূর্তে আমি ওর দেওয়া কষ্টগুলো ভুলে যাই। শুয়ে পড়লাম, না বালিশে নয়, ওর বুকে। ওর বুকে মাথা রাখতে মনে হলো এটাই আমার আশ্রয়স্থল। আমি জাঙ্কুককে জড়িয়ে ধরলাম। কেন যে আমাকে কষ্ট দেয়, কেন যে আমাকে বোঝে না ও। আমি আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। এতক্ষণ মন খারাপ থাকলেও এখন ভালো হয়ে গেছে। জাঙ্কুক আমাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরলো। কখন ঘুমিয়ে পড়লাম জানি না।